তো এখন দুইটা বাইকের ব্রেকিং টেস্ট করব, দেখব কোনটা ব্রেকিংয়ে উইন হয়। আর আপনারা সবাই জানেন যে আরটিআর 2V বাইকের ব্রেকিং নিয়ে অনেক ইস্যু রয়েছে বাংলাদেশে, কারণ এই বাইকটা ব্রেকিংয়ের জন্যই হচ্ছে অনেকটাই দুর্নাম করেছে যেটা বাইকারদের কাছে। তো এটা নাকি ব্রেকিং মানে অন্য বাইকের মতো না, এটা ব্রেকিং অনেক ঝামেলা আছে, আর এই কারণে সবাই এই বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর এইটা দেখতে পাচ্ছেন জিক্সার মোনোটন, এই মোনোটনটা বর্তমান ইয়াং জেনারেশনের যদি ক্রাশ বাইক বলতে পারেন, বাজেট মানে এই সেগমেন্টের মানে 2 লাখ টাকার সেগমেন্টের যেগুলো বাইক আছে সর্বোচ্চ এই মোনোটনটা সেল হইতেছে বেশি বর্তমান বাংলাদেশে ইদানিং, কারণ এটা সবাই কিনতেছে। আর এইটার ব্রেকিং সম্বন্ধে বা কন্ট্রোলিং সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই, সবাই জানেন যে এটার ব্রেকিং এবং কন্ট্রোলিং কেমন। যদিও এটার স্পিডটা 132-এ লক হয়, তারপরে এটা ব্রেকিং আর কন্ট্রোলিংয়ের জন্য অনেকটাই হচ্ছে প্লাস পয়েন্টে নিয়ে গেছে। আর এইটার মেন ইস্যুটা হচ্ছে ভিডিও করতেছি একটু পরে আয়, এটাও তো পারে না। এইটা মোটামুটি এইটার লগে হাড্ডা দিয়ে লড়াই হয়। তো যাই হোক, এখন হচ্ছে দুইটার ব্রেকিং টেস্ট করব, দেখি কোনটা উইন হয়। দুইটা 60 স্পিডে আমি ব্রেক দেবো, দেন আরটিআর দেন হচ্ছে জিক্সার মোনোটন। তো আমি এখানে দাগ দিয়ে রাখছি আগে থেকেই, তো আমি ওই দিকটা আসবো, ওই দিকটা আসার পর 60 স্পিডে মারবো। তো দেখি কোনটা উইন হয়। তো আগেই বলি, আমি মনে হচ্ছে জিক্সার মোনোটনটা উইন হবে, কেননা এটা আমারটা টায়ার কন্ডিশন মোটামুটি একটু খারাপ। আর তারপরেও আহামরি যে কন্ট্রোলিং আরটিআরে ভালো এইটা আমি বলবো না, কারণ এটা কন্ট্রোলিং আসলেও একটু ইস্যু রয়েছে। কারণ গাড়িটা যখন ব্রেক করা হয় তখন টায়ারগুলো স্লিপ করে, যদিও টায়ারগুলো যদি চেঞ্জ করা হয় এবং মোটা টায়ার লাগানো হয় আর পিছনে যদি ডাবল ডিস্ক করা হয় তাহলে হচ্ছে কিছুটা ব্রেকিং পারফরমেন্স একটু ভালো পাওয়া যাবে। তো যাই হোক, আমি এখন ব্রেকিংটা আগে টেস্ট দিই, আগে হচ্ছে আরটিআরটা টেস্ট দিব, দেন হচ্ছে জিক্সার মোনোটন দুইবার টেস্ট দিব আমি ওইখান থেকে। তো ব্রেকিং টেস্ট করা একটু রিস্কি হয়ে যায়, তারপরেও সমস্যা নাই, আমি ট্রাই করবো যথেষ্ট পরিমাণ। তো 60 স্পিড প্লাস আছে। তো এখানে এটা রাখ দে তো, দাঁড়া আমি দিতেছি। কত দূর থামছে রে, এত দূর তো থামার কথা না রে, 70-এ উঠছিল মেবি। তো চাকাগুলো স্লিপ করছে অনেকটাই, মানে যত দূর থামছে মনে হয় 60 মানে 70-এর বেশি ছিল। ওই আগে ওই আসটা বলো, যাস না ভিডিও বানাইতেছি, রাখ পরে চালাইস না, সমস্যা নেই। তো এই হচ্ছে সামনের চাকা, এটা হচ্ছে আরটিআর আর লিখে দিলাম আমি। তো আরেকবার ট্রাই দেবো, দেখি দুইবার করে দেবো। তো দেখি এবং আরেকটা আবার কি হয়। সত্তর স্পিডে দেবো। তো মোটামুটি একবারে সেম জায়গাটাই থামছে, এর চাইতে বেশি আমি থামাইতে পারলাম না, কারণ চাকাগুলো স্লিপ করছিল। আমি ইঞ্জিন ব্রেক দিয়েছি, তারপরে এই জায়গাটা থামছে। এখন দেখি মোনোটন, ওই হচ্ছে আরটিআর, দেখেন স্পেসটা। এখন দেখি মোনোটনটা, আরটিআরটা ছড়া আমি সরাই, সমস্যা নেই। এখন দেখি মোনোটন দিয়ে এই জায়গায় আরটিআর থামছে না, যাই হারছিলাম তো আমি। তো এই হচ্ছে আরটিআর, একবার দুইবার সেম জায়গায় থামছে। এই হচ্ছে মোনোটন, এখন মোনোটন দিয়ে দিই। তো আমি কিন্তু 70-এ ব্রেক দিছি, 70-এর মতো স্পিডে ব্রেক দিছি। তারপরে দেখেন ইঞ্জিন ব্রেক দিয়েছিলাম। তারপরে এখন জিক্সার মোনোটন মনে হচ্ছে আরও আগে থামবে। তো দেখি এখন দেই। তো তখন হচ্ছে ইঞ্জিন ব্রেক দেয়নি আমি, যার কারণে
একটু দূরে গিয়ে থামছে বাইকটা, দেখি। আর দাগটা ভাই গেস করা যাইতেছে না দূর থেকে, দেখি। এই তো দাগ, এই যে ভাই মনোটন। এই যে হচ্ছে ফার্স্টে মনোটন, এই হচ্ছে এম। জিক্সার মনোটন। তো 3 গিয়ার আছে, সমস্যা নাই। তো সেম জায়গায় একটু ডিফারেন্স হয়েছে, মানে হালকা আধার ডিফারেন্স। তাছাড়া এই সেম জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন বাইকটা একটু সরাই, তারপরে আপনাদের একটু দেখাইতেছি। একটু সাইড করি, কেননা গাড়ি আসতেছে। তো এই যে হচ্ছে জিক্সার আর ওই আরটিআর, দুইটার ব্রেকিং টেস্ট দিলাম। তো 2 রাউন্ড করে দিছি 60 স্পিড প্লাসে। তো এইখান থেকে টেস্ট দিয়েছি আমি, এইখান থেকে ব্রেক মারছি। আপনারা দেখেন এই দাগ থেকে, এই যে দাগটা দিয়েছিলাম, এই দাগটা থেকে ব্রেক মারছি। তো এইখান থেকে জিক্সার মনোটন এইখানে এসে থামছে 60 স্পিড প্লাসে। আর ওইখান থেকে সেম জায়গা থেকে 60 স্পিড প্লাসে আমি আরটিআর দিছি আমার আরটিআর টু ভিটা থামছে এইখানে। দেখেন কতটুক ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এখন আপনাদের বলি, একটা গাড়ির স্পিড বেশি হলেই যে গাড়িটা ভালো এমনটা নয়। আসলে বাইকটা যত স্পিডে চলুক না কেন, এই গাড়িটা কন্ট্রোল হয় কত তাড়াতাড়ি সেইটা আপনারা দেখবেন। আসলে টপ স্পিডে আমি টানি বেদায় আপনারা ভাবেন যে আরটিআর টুভি হ্যান ত্যান এটা সেটা ভালো টালো। আসলে ভাই টপ স্পিডের জন্য একটা বাইক হচ্ছে ভালো, এটা বিবেচনা করা যাবে না। তো যাই হোক, আরেকটা জিনিস আমি বলি, আমার বাইকের টায়ারটা দেখেন আপনারা, 110 টায়ার লাগাই না, 110 লাগানো, 110 পিছনে, আর ওইটার পিছনে 130, আর সামনে হচ্ছে 90, ওইটার মনে হয় 100। তো যদি টায়ারটা আমি এটাই 130 বা 30 লাগাইতে গেলে একটু ঝামেলা হবে, বাট লাগানো যাবে। 130 যদি লাগাই আর সামনে যদি একটু মোটা করি, তাহলে ফিডব্যাকটা আরও ভালো পাবো। দেখা গেছে যে টুক পরিমাণ স্পেসে থামছে আরটিআর, তো একটু আগে থামবে, বাট মনোটনের সাথে মনে হয় না যে ওইটার ব্রেকিংয়ে পারবে। বা টপ স্পিডে পারবে, শক্তিতে পারবে, পাওয়ারে পারবে, কিন্তু ব্রেকিংয়ে একটু হচ্ছে পিছিয়ে থাকবে আরটিআরটা। তো যাই হোক, ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে হচ্ছে পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেননা সামনে আমি 4B ভার্সেস মনোটনের একটা ব্রেকিং টেস্টের ভিডিও দেবো। অনেকটা টানাটানি করলাম, এখন ব্রেকিং টেস্টের ভিডিও দিই। আর হচ্ছে আরটিআরের সাথেও একটা 4Bর ব্রেকিং টেস্টের ভিডিও দিব। তো যাই হোক, ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পেজে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সেফ রাইড দেবেন। আল্লাহ হাফেজ।